আল্লাহ, কি খবর? কিরম আছো? যে ভালো। ধরে নেবো না, কাপড়ি ময়লা আমার গায়ের সাথে লেগে যাবে। কিচ্ছু হবে না ভাবি। দেখে দেখে কি আল্লাহ, মিষ্টির প্যাকেটটা ধরা লাগবে না? হ্যান্ডেল বাজারের মিষ্টি ভাবো না, ঢাকার সবচাইতে বড় দোকানের থেকে না। 1 কেজি মিষ্টির দাম কত জানো? তোমার ছাল বল কনে? হ্যাঁ, তুমি আসবে শুনে পলাইছে। ও বোন, যে হারে জাবর কাটা শুরু করছো মনে হচ্ছে পান খাওয়া বাড়িছে। চলো এত গরম কে? ওই দেখো আব্বালা পলা রয়েছে ওকে। তোমার কাকা কাকি এসে পড়েছে তো। কাকা খালি পড়া ধরে। এ আল্লাহ, আমার আব্বা কি কয়, ভালো মতো লেখাপড়া না করলে পরে কাকার মতো অফিসার হবে কাবা করে। চলো আসো, এই যে বুকার মতো কথা লাগবে না বাবা, চলো চলো চলো। আমি কিছুতেই তোমার স্ট্যাটাসটা বুঝে বের পারলাম না। কেন? আমি এবার তোমার স্ট্যাটাস ফলো করালাম কোথায়? আর তোমার সানগ্লাসটা এখন একটু খুলবে প্লিজ। কে? সানগ্লাস চোখে দিয়ে কথা কতে কি অসুবিধা হচ্ছে? আমি বুঝলাম না, তুমি নিজেই গাড়ির দরজা খুলে হঠাৎ করে নামে বললে কিসের জন্য? তাহলে পরে ড্রাইভার আছে কিসের জন্য? আমি না তোমাকে 1000 দিন কইছি ড্রাইভার দরজা খুলে দিবি, তুমি গাড়িতে উঠানামা করবে, এটাই হলো তোমার স্ট্যাটাস। নিজের গাড়ির দরজা খুলে নামলে কখনো স্ট্যাটাস ফল করে না মোজাম্মেল সাহেব। আমার কোনো কথাই তোমার গ্রাহ্য হয় না, তাই না? একমাত্র তোমাকে আমি কেবল লাইনে তুলে পারলাম না। আমার অফিসে যে কোনো মানুষ আমার সামনে খাড়া কথা কতি তাকে গা হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, আর তুমি, তোমার কাছে আমার কোনো মূল্যই নাই, কোনো দামই নাই। এখন আমার হাত পা কাঁপাকাঁপি করলে তুমি খুশি হও? আরে এটা তো খুশি বাজারের কোনো বিষয় না রেশমা, সবকিছুর একটা ডেকোরাম আছে। এই যে মনে করো যে তুমি বাড়ির ভিতর ঢুকে হঠাৎ করে সাধারণ মহিলার মতো ভাবিক তুমি জড়া ধরলে, এটা তোমার মতো মানুষের সাজে? আমার মতো মানুষের অবশ্যই সাজে। অবশ্য তোমার মতো সার্ভিস হোল্ডার স্ত্রী হিসেবে বেমানান হতেও পারে। যাকে বাদ দাও, এই সমস্ত বিতর্ক রেখে সানগ্লাসটা একটু খোলো প্লিজ। বুঝা আসবো রে ভাই। আসো। এই লে তোদের ব্যাগ। গাড়ি কনে থাকবি? রাস্তার উপর? না না তুই চিন্তা করিস না, ওই যে আমি মাস্টার সাহেবের পুকুর পাড় দেখা দিছি ড্রাইভারে, এতক্ষণ চলে গেছে মনে করে। ঠিক আছে, যাও। ব্যাগপত্র নিয়ে তো ইয়ে কর। এই বিজনেস চাদরটা চেঞ্জ করো, ব্যাগের ভিতর বিজনেস চাদর আছে, ব্যাগ করো। আপনি ঢাকা থেকে আসছেন না ভাই? জি ভাই। বুঝাইছে ঠিক। এ মুদা ভাই 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 কি হয়েছে? আর একটু পেরেশানির মধ্যে আছো তো, বাড়ির ভিতরে সন্ধান যাবে না। যাবে না মানে? আপনি জানেন আমি কেটে, আমার নাম বদরুদ্দিন ওরফে বেকা। আপনার স্যার আমার ক্লাসমেট, একসাথে আমরা লেখাপড়া করেছি ক্লাস 2 পর্যন্ত, গোসল করেছি বাল্যকালে। আপনারা তো আমি স্যার করতে করছি না, এটা আপনার কপালের ভাই মিয়া। সেটা বলতে তো আর আমার অসুবিধা নেই, যেহেতু আপনি সারের বন্ধু, সার বলেই বলছি। কথা হলে কি, সারের মেজাজ মধ্যে এখন খারাপ আছে, তার সামনে না যায় ভালো। আর সার তো চলে যাচ্ছে না, আর কয়েকদিন থাকছে। ঠিক আছে, আপনি যখন এত করে করছেন, আপনার কথাই আমি গ্রহণ করলাম। ও আপনার নামটাই তো জানাল না ড্রাইভার ভাই। হ্যালো এক্সকিউজ মি, ভালো? আমার নাম শমশের আলী। স্যার আপনি কি করেন, সার্ভিস? না রে ভাই, সার্ভিস আমার পছন্দ না, আমি স্বাধীন ব্যবসা করি। অবশ্য কিছুদিন আমি আপনার মতো গাড়ি চালানোর একটা সার্ভিস করেছিলাম। ভাইজান তো তাহলে আমার মতোই। তা ভাইজানের লাইসেন্সটা কি লাইট না হেভি? আমি তো ভাই ইঞ্জিনের গাড়ি চালাই নাই, আমি চালাইছি গরুর গাড়ি, বুঝতে পারছেন? আপনারা যেমন ড্রাইভার কয় না, আমার হলো গাড়োয়ান। ও কি গাড়ি আলে ভাই, গানটা শুনছেন? সুন্দর গান। ও কি গাড়ি আলে ভাই, অত রব আমি
এই যে শুনেন, আপনার স্যারের কোয়েন যে আপনার ক্লাসমেট ভালো বন্ধু বেকা ছিল, আবার আসবে না, ঠিক আছে? আসি। ও কি গাড়ি আলে ভাই